নমস্কার আপনাদের সবাইকে ডক্টর প্লাসের অনুষ্ঠানে। সারা বিশ্বের সমস্ত সমস্যা আটকে রয়েছে বয়সের জাতাকলে। অর্থাৎ বয়স কার কত এটা মাপতে বা এটা বুঝতেই একটা দীর্ঘ সময় আমাদের চলে যায়। আমরা বাহ্যিকভাবে বয়সের বয়স মাপতে পারি, কিন্তু মনের বয়স আমরা মাপতে পারি না। আর আমার মনে হয়, এটা আমার বিশ্বাস, যারা আমাদের দর্শক তাদেরও স্থির বিশ্বাস, যে মনের বয়স যদি না হয় তাহলে শরীরেরও বয়স হয় না। আর মনের বয়স আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন সেটা আপনার উপর, কিন্তু শরীরের বাহ্যিকতায় যে বয়সের রেখা, যে বয়সের ছাপ আপনার চেহারায় ধরা পড়ে, সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য বর্তমান আধুনিক চিকিৎসা শাস্ত্র রয়েছে। চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা সংক্রান্ত নানান যন্ত্রাদি আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে হেল্প করতে পারে যে আপনার মনের বয়স আপনার দায়িত্বে, আর শরীরের বয়স, চেহারার বয়স, বয়সজনিত ছাপ আপনাকে বিব্রত করতে পারবে না, সেই দায়িত্ব চিকিৎসা শাস্ত্রের। এবং সেই বিদ্যাকে আপনাদের সামনে আরও বেশি প্রকটভাবে নিয়ে এসেছে ডক্টর প্লাস। সমস্যা থেকে আপনি বেরোতে পারেন, সমস্যার সমাপ্ত আপনি ঘটাতে পারেন। কাজেই আমাদের চেহারাকে আমরা কি করে ঠিক রাখবো, বিশেষত যাদের একটু বয়স হয়েছে তাদের এজিং একটা খুব বড় সমস্যা। অর্থাৎ বয়সের দাগ, বয়সের ছাপ আপনার চেহারায় রয়েছে। এই দাগ আপনি মুছে দিতে চান, ইরেজ করতে চান, তার জন্য রাবার দরকার সেই দাগটাকে মুছতে। আর এই রাবারের কাজটাই করবে হচ্ছে ডক্টর প্লাস, আপনার চিরকালের, সব সময়ের আপনার পাশের বন্ধু, কাছের বন্ধু, আপনার সুস্থ এবং সুন্দর জীবনের যাদের একমাত্র অঙ্গীকার, একমাত্র দায়িত্ব, সেই ডক্টর প্লাসের বিউটি কনসালটেন্ট সমীর দে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সমীরকে আন্তরিক স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সমীর থাকা মানেই মানুষ আরও, আমি বলবো যে কয়েক যোজন সৌন্দর্য নিয়ে বেশি ভাবতে শুরু করেন। কারণ সমীরের হাতেই এই পর্যন্ত বহু মানুষের, হাজার হাজার মানুষের, হাজার হাজার ক্লায়েন্টের তাদের সৌন্দর্যের জায়গাটা তারা তাদের আত্মিক সন্তুষ্টি পেয়েছে, মনের সন্তুষ্টি পেয়েছে, তাতে তারা নতুন করে বাঁচতে শিখেছেন। আমি সমীরকে আমাদের সঙ্গে রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের আমাদের স্পেশাল ডকুমেন্টেশন। তারপর আমরা যাব আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা কিন্তু আজকের অনুষ্ঠানে ডেফিনেটলি ফোনও করতে পারেন। আমফানের বিব্রততে মানুষ ঘরবন্দি রয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন। আমরা ডকুমেন্টেশনে যাব, কিন্তু তার আগে একটু সমীরকে জিজ্ঞেস করি। অ্যান্টি এজিং নিয়ে কিন্তু আমরা বহুবার আগেও কথা বলেছি, অনেক ওয়ার্কশপ হয়েছে। আমার 2019-এর কথা আজও খুব স্পষ্ট মনে আছে। আচ্ছা, একটু দেখে নিই আমাদের ডকুমেন্টেশন যেটা রয়েছে, আমি একটু দেখে নিই, তারপর আলোচনায় যাব। দেখব শরীরে ছাপ পড়ছে বয়সের, হারাচ্ছেন সৌন্দর্য। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন আপনি অ্যান্টি এজিং এর শিকার। কিন্তু আপনি বুঝবেন কিভাবে আপনি অ্যান্টি এজিং এর শিকার? চিকিৎসকেরাই বা কি বলছেন? এজিং হলো একটা ফিজিওলজিক্যাল প্রসেস, মানে গেটিং ওল্ডার, মানে বয়স আস্তে আস্তে বাড়ছে। তো আমরা ফার্স্ট সাইন অফ এজিং সাধারণত বোঝা যায় 40 এজে, সেখানে আমরা বলি 40। সেখানে স্কিনের একটা রিঙ্কেল দেখা যায়, চোখের পাওয়ারটা কমে যায় বা বারবার চশমা চেঞ্জ করতে হয় এবং চুলটা কিছুটা গ্রে হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেজিং অফ দ্য এজ। এজিং কি ধরে রাখা সম্ভব? এজিং কোন বিষয়বস্তুগুলির উপর নিয়ন্ত্রিত, জানাচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন ডক্টর তপন বিশ্বাস। এজিং প্রসেসটা 3টে জিনিস দ্বারা কন্ট্রোল হয়। একটা হচ্ছে জিন, মানে আমাদের বডিতে ডিএনএ বলে একটা পদার্থ থাকে, সেই পদার্থের মূল যে সাবস্টেন্স সেটা হচ্ছে জিন। একটা মানুষ সেই জিন দ্বারা মোটামুটি নিয়ন্ত্রিত হয়, তার এজও এই জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমাদের বডিতে কতগুলো হরমোন আছে যেগুলো আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্ট কন্ট্রোল করে। তার মধ্যে আছে থাইরয়েড, ইনসুলিন, কর্টিজল, বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন। তো এই হরমোন দ্বারাও আমাদের এজিং প্রসেসটা নিয়ন্ত্রিত হয়। আর যেটা হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্ট, মানে আমরা যে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে থাকি, বেশি টেম্পারেচার বা কোল্ড টেম্পারেচার, বিভিন্ন ধরনের যে খাবার ইউজ করি বা বিভিন্ন ধরনের যে এক্সটার্নাল এনভায়রনমেন্টে আমরা এক্সপোজ হই, বিভিন্ন রোগ বা জীবাণু দ্বারা আক্রান্ত, এগুলোকে আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হিসেবে ধরে নিতে পারি। কেন আমাদের শরীরে বয়সের ছাপ পড়ছে ডক্টর বিশ্বাস জানাচ্ছেন? আমাদের যে কোষ বা সেল, তার যে ডিএনএটা
সেলকে ড্যামেজ করে। তো ডিএনএ ড্যামেজ হওয়া মানে আস্তে আস্তে সেই সেলের ডেথ হওয়া। তো নাম্বার অফ সেল যত ডেথ হবে বা নাম্বার অফ সেল যত ড্যামেজ হবে তত তাড়াতাড়ি তিনি এজিং হবেন। সমস্যা তো আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, কিন্তু সমাধান? ডক্টর বিশ্বাস পরামর্শ দিচ্ছেন ইন্টারনাল এনভায়রনমেন্ট বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত, সেটা বাইরে থেকে হরমোন কন্ট্রোল করে, মানে হরমোন দিয়ে বা হরমোন কমিয়ে সেই এনভায়রনমেন্টটা কন্ট্রোল করা যায়। আর যেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, সেটা সাধারণত ফুড, আমাদের বিভিন্ন ফুড, বিশেষ করে প্রোটিন জাতীয় ফুড থেকে ফ্রি রেডিক্যাল বেশি তৈরি হয় এবং এই ফ্রি রেডিক্যাল বডির জন্য খুবই ক্ষতিকর পদার্থ। তো আমরা যদি এই প্রাণীজ প্রোটিনটাকে অ্যাভয়েড করি, ভেজিটেবল ফুডটা যদি বেশি খাই, তাহলে এজিং প্রসেসটা কিছু আটকানো পেরা যাবে। এজিং প্রসেসটাকে আটকানোর জন্য আমরা যদি রেগুলার যোগা করি বা সাঁতার করি বা রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা রানিং, তাহলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, আমাদের এজিং প্রসেসটা অনেকটাই আটকানো পেরা যাবে। আপনি আপনার বয়সকে হাতের মুঠোয় ধরে রাখতে না পারলেও ধরে রাখতে পারেন আপনার অপার সৌন্দর্য, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরামর্শ ও সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা দেখছিলাম যে অ্যাসোসিয়েট মেডিকেল অফিসার ডক্টর তপন বিশ্বাস, তিনি আমাদেরকে বলছিলেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে উনি চিকিৎসা করেন মানুষের জন্য। আমাদের সঙ্গে ডক্টর প্লাসের বিউটি কনসালটেন্ট সমীর রয়েছেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি একটু আপনার কাছে আসি। আপনাদের হাত থেকে প্রচুর এরকম ধরনের ট্রিটমেন্ট হয়েছে অলরেডি, তার এক্সপিরিয়েন্স একটা হিউজ এক্সপিরিয়েন্স। আমি একটু ফার্স্ট কোনো জায়গায় না গিয়ে স্পেসিফিক্যালি এই এক্সপিরিয়েন্সটা আপনার থেকে একটু শেয়ার করব, যে একদম মানে প্রথম থেকে জার্নি থেকে শুরু করে টিল টুডে আজ পর্যন্ত ক্লায়েন্টরা কীভাবে আসেন বা তাদের রিকোয়ারমেন্টস কী থাকে, কী ধরনের ট্রিটমেন্ট হয়। দেখো, একটা সময় আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকেই একই রকমভাবে যে বড় হতে হবে, একদিন বয়স তো হবেই, খুব মানে দেখতেও বাজে হয়ে যাব, মানে এই সুন্দর মুখটা একদিন আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই দেখতে দেখতেই বড় হয়েছি। তারপরে পড়াশোনা থেকে আজকে যখন ডক্টর প্লাস জয়েন করলাম বা এই প্রফেশনে এলাম, তখন জানতে পারলাম যে এমন কিছু পার্ট রয়েছে যেগুলো দ্বারা নিজেদের সৌন্দর্যকে কন্টিনিউ ধরে রাখা যায়। হ্যাঁ, বেশ বয়স তো হবেই, আপনার বয়সের মানে সময়টাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা বাহ্যিক যে সৌন্দর্য, যে সৌন্দর্য দেখে লোকে তাক লাগবে এরকম একটা জায়গায় কিন্তু তৈরি করে দিতে আমরা পারি। আর সেটা যে পারি তার প্রমাণ পেয়েছি ডক্টর প্লাসের হাত ধরে। দীর্ঘদিন ধরে দেখছি আমরা মানুষের বিভিন্ন রকমের চাহিদা, বিভিন্ন মানে অনেক সময় হয় না যে দেখবে যে কোনো একটা কোর্স করলে সে কোর্সের একটা লিমিটেশন শেখানো হয়, তারপরে না কাজ করতে করতে এক্সপিরিয়েন্স আরো বাড়ে। ঠিক, এটা তো কারণ এরকমই কিছু সমস্যা আমরা মানে পুঁথিগত বিদ্যা, একটা হচ্ছে বাস্তব একদমই তাই, মানে অনেক রকম ভাবে মানুষের কল পেয়েছি, এক্সপিরিয়েন্স মানে এসছে যখন দেখেছি এক্সপিরিয়েন্স যে এই জায়গাটা তার কারেকশনের দরকার, এইটার জন্য তাকে বয়স্ক লাগছে, এইটার জন্য তাকে দেখতে খারাপ লাগছে, মানে বেসিক্যালি সবকিছু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সৌন্দর্যে আসবে। এজিং এর সায়েন্সটাও কিন্তু সৌন্দর্যের মধ্যেই পড়ে। যদি আমরা খুব অল্প বয়সে, মানে এখন তো আসছে এটা অল্প বয়স, একটা সময় ছিল যে বয়সে গিয়েও বয়স হচ্ছে, সেটাও এখন মানুষ মেনে নিতে পারছে না। এখন খুব অল্প বয়সে চুল পাকার সম্ভাবনা, যদি চুল পাকছে সেটা মানুষ নিতে পারছে না। মানে বিভিন্ন রকম মানুষ সবসময় নিজেকে চায়, মানুষ বলতে আমরা সবসময় চাই যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে ওপরে মানুষটাকে দেখবো, যাতে দেখে যেন তাকে আমার মনটা ভরে যায়, মানে মনে হয় যে না সে পারফেক্ট বা সি পারফেক্ট এরকম একটা। তবে আমি বিলিভ করি যে সমীর, এর থেকে কিন্তু আমাদের সেলফ কনফিডেন্সটাও তৈরি হয়। ডেফিনেটলি তৈরি। মানে আমাকে যদি দেখতে আয়নার সামনে, যেটা সমীর বলছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে যদি মনে হয় যে আমাকে দেখতে খারাপ লাগছে, আমি ইনস্ট্যান্ট আমার যে কনফিডেন্স রয়েছে সেক্ষেত্রে কিন্তু ল্যাক অফ কনফিডেন্স হবে। তার ফলে কি হবে, পরবর্তী ধরো কোনো একটা কাজ, কোনো একটা কিছুতে এনভায়রনমেন্ট করতে হবে, সেটা করতে পারবে না, মানে মাথা কাজ করবে না। তো সেরকম জায়গা এখন কিন্তু নেই। আর এখন এটা আমরা আলোচনা করছিলাম দীর্ঘদিনের আলোচনা। এখন যে আলোচনা করব সেটা হলো যে কিভাবে সমস্যা থেকে কিভাবে মুক্তি। তার জন্য যারা পারবেন কল করুন, কারণ যাদের সমস্যা আছে, অনেক সময় হয় না যে অনেক কিছু প্রবলেম আপনাদের মনে হচ্ছে যে এই প্রবলেমটা আমার যদি ভালো হতো, সেটা ডক্টর কাছে হয় কি না। তো কল করলে আমরাও আপনাদের বলতে পারবো যে হ্যাঁ এই প্রবলেমটা এখানে সলভ হয় বা হয় কি হয় না। তো তার জন্য এজিং জাতীয় যা সমস্যা আছে সব নিয়ে কল করতে পারেন। আর এজিংয়ের মধ্যে সবাই অনেকে ভাবছেন যে এজিং মানে তো বুঝে গেছেন যে বয়সের ছাপ, আর বয়সের ছাপ অনেকে বাড়িতে বসে ভাবছেন হয়তো যে বয়স তো হবেই, বয়সের ছাপ তো পড়বে। কিন্তু যদি মনে করেন আপনি না বয়স হবে কিন্তু বয়সের ছাপ আপনি পড়তে দেবেন না, সেটাকে আটকে রাখবেন, সেটা কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে সম্ভব, উইদাউট স্টেরয়েড, উইদাউট সার্জারি।
ঠিক, উইদাউট স্টেরয়েড এবং উইদাউট সার্জারি এটা হচ্ছে মানুষের আরও বেশি আমার মনে হয় প্রশ্ন থাকে যারা টিভিতে বসে অনুষ্ঠান দেখছেন। আমি জানি যে বাইরে মোটামুটি ঝড় বৃষ্টির তাণ্ডব চলছে, কিন্তু এই তাণ্ডব তো সাময়িক, এই তাণ্ডব থামবে, আবারও নতুন করে সূর্য উঠবে, এটাও আমরা জানি। করোনার বিভ্রাট কেটে যাবে, মানুষ ভ্যাকসিনেশন তৈরি করবেন, মানুষই করবেন, আবার এখান থেকে মানুষ বেরিয়ে আসবেন। কিন্তু আমার প্রশ্নটা সমীরকে এখানে, কিছু কিছু মানসিক বিভ্রান্তি থাকে, বিভ্রাট থাকে, চিন্তা থাকে, হাইপার টেনশন থাকে, যার জন্য মানুষের উপরে তার প্রভাবটা মারাত্মকভাবে পড়ে, যেটাকে আমরা খুব সাধারণ কথায় বলতে পারি ওভার স্ট্রেস। একদমই। সেটা কিভাবে এফেক্ট করে আমি একটু দেখো, আমরা যদি এই ওয়াইজ যাই যে কি কি কারণে আমরা খুব অল্প বয়সে বয়স্ক লাগি, তো সেখানে আমি ফার্স্ট যিনি ডক্টর বলছিলেন, তো ওনার কথা ওনার মতন করেই আর কি শুনছিলাম, যেটা যে যেহেতু ডিএনএর ব্যাপার থাকে, জেনেটিক্যালি ব্যাপার থাকে, জিনগত ব্যাপার থাকে, তো অনেকের জিনগত একটা পরম্পরা হয়ে আসে যে তাদের একটা বয়সের পরে গিয়ে একটু লাগবে এরকম, যেহেতু সেল নষ্ট হতে থাকে, মানে হয়তো বাবাও ওরকম, তার জ্যাঠাও ওরকম, মানে একটু বয়সে একটু বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা। এবার এটা হয়, এবার এই যে ডিপ্রেশন থেকে অনেক সময় অনেকের এক্সপ্রেশন লাইন থেকে, আর টেনশন এমন একটা জিনিস, টেনশনে বিভিন্ন রকম রোগের সৃষ্টি করে, সেই রোগও কিন্তু ভেতর থেকে আমাদের স্কিনটাকে শুকিয়ে দেয়, যেরকম ধরুন থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, এগুলো তো আমাদের স্কিনটাকে ভেতর থেকে নষ্ট করে। তো তার ফলে কি হয়, ডিহাইড্রেটেড করে দেয়। বডি ডিহাইড্রেটেড হয়ে যাওয়া মানে আপনারা দেখবেন যদি কোনো অয়েলি স্কিন হয়, সেই স্কিনটা খুব চট করে কুচকে যায় না, কিন্তু যদি ড্রাই স্কিন হয়, শীতকালেই বুঝবেন, নর্মাল বাচ্চাদেরও দেখবেন শীতকালেই বুঝবেন যে ড্রাই মানে জায়গাটা কিরম যেন উস্কো খুস্কো কুচকে রয়েছে, মানে কি ওটাই যদি একটু বড় বয়স হয় তো বয়স্ক লাগবে আপনাকে। তো এইরকম একটা ব্যাপার। তো সেই আমাদের চেষ্টা করতে হবে যে বডি যাতে রিহাইড্রেটেড না হয়, স্কিন যাতে রিহাইড্রেটেড না হয়, আমাদের সেল যাতে খুব তাড়াতাড়ি ড্যামেজ না হয়, যদি এটা আমরা মেনটেন করতে পারি। আর এই মেনটেন করার অনেক রকম বই থাকে, খাওয়া দাওয়ার উপরে পদ্ধতি থাকে, মানে কি জাতীয় খাদ্য খাবার খেলে আপনি বলছেন যে স্ট্রেস ফ্রি থাকতে হবে আর কি। একদমই তাই, ফ্রি, মানে টেনশন করা চলবে না, ডিপ্রেশনে যাওয়া চলবে না। টেনশন করা চলবে না, কিন্তু মানুষ টেনশন না চাইলেও টেনশন চলে আসে, কিন্তু সেটাকে না ইজি ভাবে নিতে হবে, যে লাইফে দেখুন সব কিছু নিয়েই চলতে হবে, শুধু ভালো 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 তাহলে খারাপের দাম থাকতো না। তো এরকম হবে না যে শুধু লাইফ পুরো মানে ডে 1 থেকে মানে টিল এন্ড অব দি লাইফ ভালো যাবে, অনেক কিছুর মাঝখান থেকে যেতে হবে। তবে আপনি যদি পজিটিভ থাকেন, শক্ত থাকেন, দেখবেন সব কিছু পার করে যাচ্ছেন ধাপে ধাপে, আপনি এরকম একটা জায়গায় কিন্তু পৌঁছাবেন। তার মানে ট্রিটমেন্ট তো অবশ্যই পড়ে, এই কারণের জন্যই ডক্টর প্লাস আজকে মানুষের কাছে এত প্রিয়। ট্রিটমেন্ট তো আছে, কিন্তু সেই মেকানিজমে যাওয়ার আগে কিছু সাইকোলজিক্যাল, কিছু ফিজিক্যাল ব্যাপার থাকে যেগুলোকে আমাদেরকে মানতে হবে। তাহলে কি, প্রথম হচ্ছে আমরা ডিপ্রেশন ফ্রি থাকবো। টেনশন আসবে, যেটা সমীর বললেন, টেনশন আসবে না, বা তুমি টেনশন দূরে যাও বললেই টেনশন দূরে চলে যাবে তা নয়। কারণ আমাদের প্রত্যেক দিনের চলার পথে আমাদের সাংসারিক ক্ষেত্রে আমাদের স্ট্রাগল করতে হয়, ইকোনমিক্যালি আমাদের স্ট্রাগল করতে হয়, প্রফেশনালি আমাদেরকে স্ট্রাগল করতে হয়। তিনটে স্ট্রাগল তো মারাত্মক রকমের, কাজের ক্ষেত্রে চাপ, সাংসারিক চাপ, আর্থিক চাপ। এই তিনটে জায়গায় যদি আপনি খানিকটাও নিজে লড়াই করবার মানসিকতা, আমি প্রথমেই কি বললাম, মনের বয়সটা হচ্ছে সবচেয়ে আগের বিষয়। আমাকে মনটাকে যদি আমি ইয়াং করে রাখতে পারি, যে ইয়েস আই ক্যান ফাইট, আই ক্যান ওভারকাম অল দ্য নেগেটিভ সিচুয়েশনস দ্যাট হুইচ ইজ কামিং টুয়ার্ডস মি, তাহলে কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। এক, দ্বিতীয়ত আরেকটা কথা খুব ইম্পর্টেন্টলি যেটা সমীর বলবার চেষ্টা করলেন, সেটা হচ্ছে আমাদের খাদ্য খাবার। আমি একটু খাদ্য খাবারের প্রসঙ্গে শুনে নিই। তবে আপনাদের যাদের যাদের এজিং প্রবলেম রয়েছে, মানে যারা আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আপনার চেহারার মধ্যে, আপনার স্কিনে, আপনার মুখ হচ্ছে মনের আয়না বলে, মুখের মধ্যে খানিকটা বয়স্ক ছাপ পড়ছে, এবং চিকিৎসক ডক্টর তপন বিশ্বাসের কথা মতো আমরা বলতে পারি অলমোস্ট 40 ইয়ার্স ক্রস যখন আপনি করলেন, তারপর থেকে বেসিক্যালি প্রবলেমটা হয়। আমরা কি কি খাবো একটু সমীরের কাছ থেকে? এটা একদম মানে ঠিক কথা। আমি একটা কথা বলে নিয়ে বলি, কারণ আফটার 40 সত্যি তাই আমাদের একটা সময় ছিল যেটা আফটার 40তেই আমাদের এজিং সায়েন্সটা বোঝা যেত। এখনকার পলিউশন, এখনকার স্ট্রেস, এখনকার চিন্তাধারা, এগুলোতে না মানুষকে আরও একটু মানে বয়সটাকে এগিয়ে নিয়ে এসছে, মানে আরও কম বয়সে বয়স্ক লাগছে, সেটা কিন্তু আফটার 30 হতে পারে। আমাদের মনে হয় কোনো একটা কল আছে, কল রয়েছে একটা। হ্যাঁ, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। নমস্কার ম্যাডাম। আমার ছেলের সম্বন্ধে, বেশ, আপনার ছেলের এজটা আগে শুনি, যেহেতু আজকে এজিং নিয়ে প্রশ্ন। আমার ছেলের হচ্ছে বয়স হচ্ছে 15 প্লাস। কত? 15 প্লাস? হ্যাঁ, 15 প্লাস। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে ওর? ওর চুলগুলো পেকে যাচ্ছে। আচ্ছা, চুল পেকে যাচ্ছে। আপনাদের হেরিডিটিতে আছে কিছু এরকম অল্প বয়সে চুল পেকে যাওয়া?
হেজিডিটি বলতে ওর বাবার মনে এরকম অল্প বয়সী চুল পেটে গেছিল, আচ্ছা সেটাই। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। জেনারেলি দেখুন, হেরিডিটি ওয়াইজ যদি হয়, জিনগত যেহেতু ব্যাপার, তো সেখানে কিন্তু এটা কিন্তু ক্যারি করতেই হবে। এবার যেটা করা যায়, এটাকে প্রিভেন্ট করা যায় একটুখানি, যদি চাই আমি একটু নিজেকে এটাকে মেনটেন করতে পারবো, সেরকম হলো আপনি একবার আপনার ছেলে একটা লিভার ফাংশন টেস্ট করান, LFT, দেখুন যে সেটা ঠিক আছে কিনা। সেটা যদি প্রবলেম হয়, তাহলে সেখানে খাদ্য খাবারের তালিকাটা চেঞ্জ করতে হবে। একটু ফ্যাট জাতীয় খাবার যাতে কম খায়, একটু ভেজিটেবলসের উপর যেন বেশি থাকে, জলটা যাতে একটু বেশি ইনটেক করে, যাতে কোনো রকমভাবে কনস্টিটিউশনের প্রবলেম না হয়, গ্যাস অম্বল না হয়, এগুলো যদি ফলো করেন দেখবেন অটোমেটিক্যালি হেয়ারের কন্ডিশনটা কিছুটা আস্তে আস্তে ভালো হবে। আর শিলিগুড়ি যখন ডক্টর প্লাস যাবে, একবার হেল্পলাইন নাম্বারে কল করে নিন, অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখুন। এর কিছু থেরাপিও রয়েছে, সেই থেরাপি দ্বারাও কিছুটা কন্ট্রোল করা যাবে। খাবারের ব্যাপারে আর কিছু স্পেশাল সাজেশন কি দেবেন? এখন নর্মালি আমরা এজিংয়ের জন্য আমরা মানে ভিটামিন সি একটু বেশি খেতে বলবো, যাতে স্কিন গ্লো করে। স্কিন গ্লো করা মানে স্কিনে ময়েশ্চার থাকা। স্কিন ময়েশ্চার থাকলেই আমাদের স্কিনে কিন্তু আলাদাভাবে কিন্তু এজিংয়ের সাইন্স পড়বে না বা ড্রাই হবে না। তো সেখানে কি খাবো, কি খাদ্য খাবো, খাওয়া দাওয়া সবই খাবো, কিন্তু একটু টাইম মেনটেন করে খাবো। ভেজিটেবলসের ওপর একটু বেশি জোর দিন, ফলের ওপর একটু বেশি জোর দিন, যেগুলো আপনাকে দেখবেন অনেক আছে যারা না মানে কার্বোহাইড্রেটের খাওয়াটাকে পুরো অ্যাভয়েড করে। আমি বলছি না যে পুরো অ্যাভয়েড করতে, কিন্তু করুন। যদি ওটাকে কম করে যদি একটু সবজি বেশি খান, একটু ফল বেশি খান, দেখবেন স্কিন অটোমেটিক্যালি ফিট থাকবেন। মানে স্কিনের ভেতর থেকে একটা ফিটনেস আসবে, যে স্কিন চকচক করছে, একটা ভালো স্কিন আছে, এরকম জিনিসগুলো দেখতে পাবেন। এবং তার সাথে সাথে যদি একটু এক্সারসাইজ করতে পারি, আমরা রেগুলার বেসিকে যদি একটু ওয়াক করতে পারি, একটু দৌড়াতে পারি বা হাঁটতে পারি, এইগুলো যদি মেনটেন করতে পারি, সবসময় বলবো না যে জিমেই যেতে হবে। জিম ছাড়াও অনেক ফ্রি এক্সারসাইজ হয়, যেগুলো ধরুন আমরা বাড়িতে বসেও করতে পারি। যদি এগুলো করতে পারি, তাহলে কি স্কিনের মাসেলগুলো টাইট থাকবে। মানে স্কিনের ভেতরে যে আমাদের ইলাস্টিসিটির ব্যাপার থাকে, যেটা আমাদের আস্তে আস্তে লুজ হয়, যার কারণে আমাদের স্কিনটা কুচকায়, সেটা কিন্তু খুব সহজে লুজ হবে না, টান থাকবে। যার ফলে কি হবে, আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে আরও মানে এজিং ফ্রি থাকতে। বেশ, এবার একটু ডক্টর প্লাসের টেকনিক্যাল টার্মে আসি। কোলাজেন রিসিনথেসিস বলে আপনারা একটা ট্রিটমেন্ট করা হয়, যার ফলে স্কিনের মধ্যে সেই আবার পুরনো গ্লো অনেকটা ফিরে আসে, টাইটনিং হয় স্কিনে। কারণ আমরা এটা রেডিও ফ্রিকোয়েন্সি দ্বারা করা হয় বেসিক্যালি, RF। এটাতে কোনো রকম পেইনফুল কোনো থেরাপি নয়, খুব নর্মাল একটা থেরাপি, যেটা দ্বারা আমাদের ভেতর থেকে কোলাজেনটাকে মানে রিসিনথেসিস করা হচ্ছে। এবং তার সাথে সাথে স্কিনে একটা আলাদা একটা হালকা হিটিংয়ের দ্বারা স্কিনটাকে আস্তে আস্তে পুল আপ করে দেওয়া হয়, যার ফলে ইলাস্টিসিটি যে ব্যাপারটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি আবার টানের দিকে যাচ্ছে। কারণ ব্লাড সার্কুলেশনটাকে সেখানে বাড়িয়ে দেওয়া হচ্ছে। ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়া মানে সেখানকার মানে এনভায়রনমেন্ট যদি আমরা বলি, সেটা একদম পারফেক্টলি থাকছে। একদমই এনভায়রনমেন্টের কথা, কিন্তু একটা ইটারনাল এনভায়রনমেন্টের কথা চিকিৎসকও বলছিলেন। উনি কিছু হরমোনের কথা বলছিলেন। হরমোন অনেকের ক্ষেত্রে ইরেগুলার বেসিসে হরমোন আমাদের শরীরের ওপর এফেক্ট করে, এবং ওই জন্য দেখবেন যে অনেকের স্কিনে নানান রকমের এক্সটার্নাল এফেক্ট তার এসে পড়ে আর কি, বাইরে থেকে নানান রকম প্রভাব পড়ে। সেটাকে তো হয়তো বা কন্ট্রোল করা যাবে না সেইভাবে, কিন্তু তার ট্রিটমেন্টটা কীরকম রয়েছে আর কি। অনেকের মনে এটাও প্রশ্ন থাকে, আপনি বলছেন যে স্কিনকে টান করা হয়, সেই ক্ষেত্রে তার অ্যাডভার্স এফেক্ট কিছু থাকবে নাকি, ব্যাড এফেক্ট যেটাকে আপনারা বলেন, সেটা কিছু আছে নাকি? আমি শুনবো, তার আগে একটা ফোন রয়েছে। কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার আপনাকে। আপনি কোথা থেকে বলছেন আর কে বলছেন? আমি অ্যাকচুয়ালি বলছি ত্রিপুরা থেকে, আগরতলা থেকে। আগরতলা থেকে, ত্রিপুরা থেকে বলছেন। আপনার নাম শুনি। আমার নাম আশিস সেন। আপনার সম্পর্কে জানবেন কি? হ্যালো। হ্যাঁ, আমার সম্পর্কে জানেন। আপনার বয়সটা একটু বলুন আগে, আশিস বাবু। আমার বয়স 46। 46। এবার কি প্রবলেম হয়েছে সুমিত স্যারকে একটু কাইন্ডলি শেয়ার করুন। হ্যাঁ স্যার, প্রবলেম হচ্ছে আমার ফেসে যে স্কিনটা আছে, বলুন। স্কিনের চোখের নিচে যে উঁচা জায়গাটা, ওই জায়গাটা কালো কালো হয়ে গেছে। চোখের নিচে কালো কালো হয়েছে, গর্ত হয়ে গেছে কি না এমনি শুধু কালো হয়ে গেছে? না, গর্ত হয়নি, শুধু কালো হয়ে গেছে। মানে শুধু আপনার ডার্ক সার্কেলের প্রবলেম, এমনি এজিং সাইন্সের কোনো প্রবলেম নেই তো? স্কিনের মধ্যে কোনো একটু বয়স হয়ে যাচ্ছে মনে হচ্ছে, স্কিন কুচকে যাচ্ছে, এরকম কিছু প্রবলেম হয়নি তো? স্যার না, এমন তো সমস্যা, এটা মানে মনের উপর একটা প্রেশার আছে আর কি, যে মানে আমার বয়সটা এমন বেশি হচ্ছে না, তবু জায়গাগুলো কালো কালো হয়ে আমার তো বয়সের ছাপ হয়ে গেছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। 46 প্রথম কথা হলো আপনার 46, আপনার কোয়েশ্চেনের মানে যেটা আমরা বুঝলাম সেটা হলো ডার্ক সার্কেল।
যদি ডার্ক সার্কেল হয়ে থাকে সেটাও কিন্তু অনেক সময় টেনশন থেকে হয়, এজিং থেকেও ডার্ক সার্কেলের সমস্যা আসতে পারে, কারণ একটা বয়সের পরে গিয়ে মানুষের টেনশন বাড়ে, টেনশন থেকেও হতে পারে। আপনার এই সমস্যারও সমাধান আছে যদি মনে করেন ত্রিপুরাতে ডক্টর প্লাসকে দেখাবেন, কারণ ত্রিপুরা ডক্টর প্লাস কিন্তু আগরতলায় পৌঁছে যায় প্রতি মাসে নিয়মিত। এখন যেহেতু লকডাউনের জন্য আমরা একটু এগোতে পারছি না, কিন্তু আমরা আবার মানে আফটার লকডাউন ডেফিনেটলি সেখানে যাব। আপনি যদি মনে হয় অ্যাপয়েন্টমেন্ট করাবেন, একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখুন, দেখাবেন। ডার্ক সার্কেলের থেকে শুরু করে আপনার যে এই বয়সে একটা মেনটেনেন্সের দরকার আছে, সেই মেনটেনেন্সটা কী হওয়া উচিত আছে, কী খাওয়ার উচিত আছে, বা আপনার স্কিনের মধ্যে আরও কিছু করলে আপনার স্কিনটা কি আরও ব্রাইট হতে পারে বা আরও ইয়াং লাগতে পারেন কিনা, এগুলো ওভারঅল দেখে একটা থেরাপি কিন্তু করে দেওয়া যাবে। আরেকটা খুব অদ্ভুত অ্যাডিশনাল মানে অ্যাডভান্টেজেস আপনাদেরকে একটু শেয়ার করে রাখি, যে যাদের হয়তো স্কিন কম্পারেটিভলি একটু ডার্ক কমপ্লেক্সন রয়েছে, কম্পারেটিভলি ডার্ক কমপ্লেক্সন, তারা যদি অ্যান্টি এজিং এই ট্রিটমেন্ট করেন, তাদের কিন্তু এই ডার্ক কমপ্লেক্সনের ক্ষেত্রে আরও অনেকটা তারা গ্লো পেতে পারেন, মানে সেই ক্ষেত্রে ডার্কনেসটা অনেকটা আপনার রিডিউস হতে পারে। সেটা কতটা সত্যি, মানে আমি এটা জানি, একটু সমীর একদমই তাই, এটা ঠিকই কথা, কারণ আমরা জানি কোনো স্কিন কুচকে গেলে সেই জায়গাটা যে ব্ল্যাকনেসটা আসে, যদি সেই মানে কেউ যদি একটু বাড়িতে পরীক্ষা করতে চান তাহলে নিজের হাতেই করতে পারবেন। দেখবেন হাতটাকে এইভাবে টান টান করে দেখবেন কালারটা, আবার হাতটাকে এরকম কুচকে সে কালারটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে মানে আলাদা আমরা ম্যাজিক কিছু করতে পারছি না। মানে বলছি তাই, অনেকে যাদের এজিংয়ের জন্য দেখবেন অনেক সময় স্কিন কুচকে গেলে মুখটা যেন কেন আরও মানে মনে হয় যেন কালো হয়ে গেছে, যখন স্কিন টান টান হয়ে যাবে সেই কালো ভাবটা কিন্তু অনেকটা কিন্তু কেটে যায়। বেশ, আপনারা যারা ফোন করবেন তারা এখনই নাম এনরোল করতে পারেন। ডিউ টু লকডাউন এখন যত উইংস রয়েছে, ইভেন হেড অফিস, সব জায়গার যে নর্মাল ওয়ার্কিং প্রসিজিয়ার সেটা খানিকটা ইন্টারাপ্টেড হচ্ছে ডিউ টু লকডাউন। আপনি জানেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে, আর অনেক বিষয় রয়েছে। তবে অবশ্যই আবারও যখন ডক্টর প্লাস ফুল ফ্লেজে বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করবে, সমস্ত চিকিৎসা বিধি মেনে, সমস্ত সরকারি গাইডলাইন মেনে আপনারাও কিন্তু আবার আসতে পারেন। কারণ যেটা বারবার করে বলা হচ্ছে, এখনই হয়তো ভাইরাসকে দূর করবার জন্য ভ্যাকসিনেশন এখনই হচ্ছে না, কিন্তু তাই বলে জীবনটাও থামবে না, আমাদেরকে চলতে হবে, ডিসটেন্স মেইনটেইন করে সবকিছুই চলতে হবে, সবকিছু ডিসটেন্স মেইনটেইন করে যতটা সম্ভব। এর মধ্যে ছোট্ট করে বলে দিই যে এজিং সায়েন্সের মধ্যে অনেকেই বসে ভাবছেন হয়তো যে এজিং মানে শুধু বয়স্ক হয়ে মুখটা কুচকে গেল, এরকম নয়। অনেক সময় কিছু ফেস কারেকশন হয়, সেটাও কিন্তু এজিং সায়েন্সের মধ্যে পড়ে, আর সেগুলো চাইলে আপনারা কিন্তু ডক্টর প্লাসের হাত ধরে করাতে পারেন। ফেস কারেকশনের মধ্যে কী কী আসতে পারে, অনেকে ধরুন ফেসটা একটু ঝুলে যাচ্ছে মনে হচ্ছে, ফেসটাকে একটু লিফটিং করবেন, সেটা করতে পারেন। আপনার নোজ, একটা নাকের যে বেরিয়ার আছে না নাকের মাঝখানে, এই বেরিয়ারটা যদি সার্ফ না হয়, যদি নাকটা চোখা না হয়, তাহলে আমরা সেটাকে কিন্তু মানে উইদাউট সার্জারি থেরাপি দ্বারা কিন্তু ঠিক করতে পারি। এবং আপনার যদি মনে হয় লাভ লাইন মানে হলো আমরা নাকের দুপাশ থেকে যে ভাঁজ পড়ে একটা, সেই ভাঁজটা অনেক সময় এতটা পার্মানেন্ট হয় যেটা হয়তো না হাসলেও বোঝা যায়, তো তার জন্য ওটাকে যদি চাই আমরা পারফেক্টলি ঠিক করে দিতে পারি। লিপ কারেকশন, যদি মনে হয় যে কারোর আপার লিপটা মানে লিপটা আপারের সেফ নেই, সেটা অনেকে দেখবেন ঠোঁটের ওপর লিপস্টিক গিয়ে এঁকে পড়ছে, এরকমও হয়, তারা যদি মনে করেন যে পার্মানেন্টলি লিপটাকে কারেকশন করতে চাইছেন, দ্যাট অলসো পসিবল ইন ডক্টর প্লাস। তো এই ছোটো ছোটো জিনিস যদি মনে হয় আপনাদের কখনো যে জল লাইন, যদি অনেকে মনে হয় যে ফেসটা যেন গোল ছিল হঠাৎ করে স্কোয়ার হয়ে গেল, বা ভি ছিল হঠাৎ করে স্কোয়ার হয়ে গেল, কারণ একটা বয়সের পরে খাদ্য খাওয়া চেপাতে চেপাতে হয় এটা। তো এই সব কিছুর জন্য কিন্তু ডক্টর প্লাস আপনাদের সাথে আছে, আসতে পারেন। একটা ফোন নিয়ে নি, কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে আমার ওই মুখে মানে স্কিনটা একটু কুবড়ে কুবড়ে গেছে, আর চোখের তলায় একটু কুবড়ে কুবড়ে গেছে, হ্যাঁ, আর কিরকম কালো কালো মানে কালো স্পট পড়েছে আর কি, মানে টান টান হবে কি করে। বয়স কত ম্যাডাম আপনার? কিংবা গালে, হ্যাঁ, আর কালো ভাবটা কি করে যাবে? ম্যাডাম আপনার বয়স কত? হ্যাঁ আপনার বয়স? আমার তো 47। 47। স্কিনটা কুবড়ে কুবড়ে গেছে, মানে কুচকে কুচকে গেছে, তাই তো? দূর করা যায় আর কি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভির ভলিউম দিয়ে। সমস্যা আপনার যেটা আছে এজিং প্রবলেম, যে মুখটার মধ্যে কুবড়ে কুবড়ে মানে স্কিনটা কোথাও কোথাও আপনার কুচকে কুচকে আছে, যেটাকে আপনি টান টান করতে চাইছেন। এটা কিন্তু ঠিক করা সম্ভব ডক্টর প্লাসের হাত ধরে। কোথা থেকে বলছেন আমার জানা হলো না, কিন্তু আপনি যদি মনে করেন ডক্টর প্লাসের হাত ধরে এটাকে ঠিক করবেন, ডেফিনেটলি করতে পারবেন। হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে ওপরে এবং নিচে, যে কোনো একটা নাম্বার নিন, কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েটলি করিয়ে নিন, জায়গার নাম বলে আপনার সমস্যাটা সেখানে আরেকবার শেয়ার করে তারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে। কীভাবে আসতে হবে, কীভাবে কী করবেন, বা কখন আসতে পারবেন বা কবে আসতে পারবেন জেনে নিন, দিয়ে একবার দেখিয়ে নিন। বেশ, যখন ফেস কারেকশনের প্রসঙ্গ আসলো
তখন আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা বহু মেয়েদের ক্ষেত্রে বিশেষত সমস্যা হয়, সেটা হচ্ছে তাদের আনওয়ান্টেড হেয়ার মুখের ভেতরে থাকে। সেটাকে কি আমরা রিডাকশন করতে পারি, কমাতে পারি, কিভাবে শুনবো, কিন্তু তার আগে একটা ফোন নেব। কে আছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শতাব্দী পাল বলছি ব্যান্ডেল থেকে স্যার। নমস্কার শতাব্দী দেবী, কি সমস্যা একটু শেয়ার করুন। হ্যাঁ স্যার, বলছি কি আমার না মানে বিগত 1 বছর ধরে তাকে থাইরয়েডের প্রবলেম ছিল, তো ওষুধ খাওয়ার পর সেটা রিমুভ হয়, বাট আমার স্কিনে না কোনো গ্লো ভাব নেই। মানে সাজার পরে বা আয়নায় লাগালে মানে না একটা এজিং প্রবলেম চলে আসছে। মানে কোনো বয়স কত? বয়স আমার 30 প্লাস। 30 প্লাস, কিন্তু আপনার স্কিনটার মধ্যে কি ড্রাইনেসটা বেশি আছে কি, মানে স্কিনের মধ্যে? হ্যাঁ, শুধু স্কিন না, মানে অল বডিতে ওভারঅল আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর থাইরয়েড আছে আপনার? হ্যাঁ, কিন্তু ওটা মানে কোনো রকম নেই। 1 মাস আগে টেস্ট করেছি, কোনো প্রবলেম নেই। থাইরয়েড দেখলাম পুরো নরমাল আছে। ঠিক আছে ম্যাডাম, আপনি শুনতে থাকুন, আমি বলে আর দিচ্ছি। একটা প্রবলেম আছে স্যার আমার। আচ্ছা বলুন। আমার না খুব মানে গোড়ালি, মানে পায়ে গোড়ালি না খুব ফাটে। এটা কি কোনো সমস্যা না রোগ, আমি জানতে চাইছি। এটা সমস্যার রোগ তো একই হলো, মানে একটা প্রবলেম। আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই দুটোই, আপনি যে সমস্যা দুটো বললেন, দুটোই কিন্তু প্রবলেম, মানে এগুলোকে ঠিক করা যায়। আপনি যে বললেন না যে স্কিন শুকিয়ে যাচ্ছে, স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে, এজিং সাইজ মনে হচ্ছে, ওটাকে ঠিক করা যাবে। পায়ের যে গোড়ালি, এটার কিন্তু মানে আপনার বেশি ফাটে, অনেকের কম ফাটে, এরকম হয়। কারণ হলো ডিপেন্ড করে স্কিনের ওপরে, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে, তার জন্য ডিপেন্ড করে। ওটাও আপনার ঠিক করা যাবে ডক্টর প্লাসের হাত ধরে। বেশ, আজকে আনওয়ান্টেড হেয়ার নিয়ে জিজ্ঞেস করা হলো, নিয়ে স্পেসিফিক হয়তো কোনো অনুষ্ঠানে আবারও কথা বলবো। আগেও বহুবার ডেফিনেটলি আলোচনা হয়েছে। যদি একটু ইউটিউবে যেতে পারেন ডক্টর প্লাসের সিটিভিএনের প্রোগ্রামে, সেখানে আপনি আনওয়ান্টেড হেয়ার নিয়েও অবশ্যই জানতে পারবেন। আরেকটা কথা, অ্যাডভার্স এফেক্ট, সেক্ষেত্রে অবশ্যই আমরা পরবর্তী সময় আসবো। আজকে আর হাতে সময় নিয়ে আমাদের এখানে শেষ করতে হবে। সমীরকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। নমস্কার আপনাদের সবাইকে, এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের জন্য ইম্পর্টেন্ট গাইডলাইন এই অনুষ্ঠান থেকে নেওয়ার জন্য। নমস্কার সমীরকে, নমস্কার আপনাদের সবাইকে।